আসসালামু আলাইকুম, ওয়েলকাম করছি রিয়াসাদ আজিম মধ্যরাতে। ভিন্ন ধর্ম মতাদর্শের যারা শুনছেন সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এ কারণেই টেস্ট ক্রিকেট এত সুন্দর, এ কারণেই টেস্ট ক্রিকেটের আবেদন কখনো কমে না, কমেনি, কমবেও না। 370 রান চেস করেছে ইংল্যান্ড, হেডিংলিতে ইন্ডিয়াকে হারিয়েছে। শেষ দিনে অন্তত প্রায় 12 থেকে 15 ওভারের খেলা বাকি ছিল, করেছে 350। চতুর্থ দিন ইংল্যান্ড যখন বিনা উইকেটে 21 রানে শেষ করে তখন মনে হচ্ছিল এই টেস্টের ভাগ্য হয় ইন্ডিয়া জিতবে অথবা এমন হতে পারে এটা হয়তো ড্র হয়ে যাবে। কিন্তু দলটা ইংল্যান্ড, ঘরের মাঠে খেলা, টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্যরকম একটা উষ্ণতার দিয়ে শুরু হলো ইংল্যান্ড এবং ভারতের মধ্যকার অ্যান্ডারসন টেন্ডুলকার ট্রফি। যেই ইন্ডিয়া প্রথম ইনিংসে 6 রানের লিড নিয়েছিল, যেই ইন্ডিয়া দ্বিতীয় ইনিংসে 364 রানে গুটিয়ে গেল, যেই ভারতের ওই 364 করার আগ পর্যন্ত দ্বিতীয় ইনিংসের স্কোরটা এক সময় 4 উইকেটে 333 ছিল, যেই টিম ইন্ডিয়ার শেষ 6 উইকেট দ্বিতীয় ইনিংসের মাত্র 31 রানে পড়ে গেল, এই যে ডেবাকেল, এইটা তাদের কতটা ভোগাতে পারে অন্তত চতুর্থ দিন শেষে খুব একটা বোঝা যায়নি, যখন টার্গেটটা ছিল 371। কিন্তু যখন পঞ্চম দিনে এককভাবে বেন ডাকেট, ক্রাউলি ভারতীয় বোলারদের উপর শাসন করলেন, জুটি করলেন 188 রানের পার্টনারশিপে, মূলত এই পার্টনারশিপটা, ওপেনিং পার্টনারশিপটায় ভারতের যেটুকু আশা ছিল, ড্র করার ন্যূনতম আশাটাকে শেষ করে দিলেন। কোনো কিছুর সাথে আসলে এই অবিশ্বাস্য প্রত্যাবর্তন, 6 রানে প্রথম ইনিংসে পিছিয়ে থাকা, এই টেস্টে টোটাল শতক হয়েছে 7টা, যার 5টা করেছে ভারতীয়রা, ব্যাক টু ব্যাক শতক করেছেন ঋষভ পন্থ। সেই দলের বিপক্ষে দাপুটে জয়, একটা দিনের খেলায়, 3টা সেশনের খেলায়, 2.5টা সেশনের খেলায় ইনফ্যাক্ট ইংল্যান্ড দেখিয়ে দিল যে টেস্ট ক্রিকেটের রোমাঞ্চ পরতে পরতে। জাসপ্রীত বুমরাহ, খেয়াল করে দেখুন যে প্রথম ইনিংসে কি অবিশ্বাস্য ছিল, 83-তে 5 উইকেট নিয়েছিলেন। ইংল্যান্ডে যখন মনে হচ্ছিল যে ভারতের এগেনস্টে হয়তো লিড নেবে, ঠিক তখন 465-তে আটকে দিলেন। সেই বুমরাহ, আনপ্রেডিক্টেবল, আনরিডেবল, অবিশ্বাস্য বুমরাহ অবিশ্বাস্যভাবে ফ্লপ সেকেন্ড ইনিংসে, একটা উইকেটও তিনি নিতে পারলেন না। খেয়াল করে দেখবেন যে এই ম্যাচটা যখন চলছিল, এই পার্টিকুলার ম্যাচে একটা পর্যায়ে মনে হচ্ছিল যে হয়তো একটা ফাইট ব্যাক করতে পারে টিম ইন্ডিয়া। ক্রাউলি, ডাকেট ফিরে গেলেন এবং হ্যারি ব্রুক এরকম একটা সিচুয়েশনে যখন আসলে ম্যাচটা জয়ের পথেই রয়েছে ইংল্যান্ড, ফাস্ট বল ড্রাগ, আগের ইনিংসে 99 1 রানের জন্য শতক মিস করা ব্রুক পরের ইনিংসে প্রথম বলে 0-তে যখন ফিরে যান, ব্যাক টু ব্যাক উইকেট পেয়ে যখন মনে হচ্ছিল যে ভারতীয়রা এবার ইংল্যান্ডের উপর একটা প্রেশার ক্রিয়েট হয়তো করবে, হয়তো রানের চাকা যেভাবে ছুটছে 6 ওভার সামটাইমস এমন মনে হচ্ছিল, সেই জায়গা থেকে হয়তো তাদেরকে ডিরেল করতে পারবে, সেটা হয় নাই। বরং জো রুট এককভাবে সামলেছেন, নেতৃত্ব দিয়েছেন, অপরাজিত 50 করেছেন। ভারতকে যে ম্যাচটায় ডমিনেট করেছে টিম ইন্ডিয়া অন্তত 3.5 মিনিট পর্যন্ত, শেষ পর্যন্ত হারের স্বাদ দিয়েছেন। এই টেস্ট নিয়ে অনেক আলোচনা হচ্ছিল। এই টেস্ট নিয়ে ইন্ডিয়ান গ্রেডরা বলছিলেন যে এটা আসলে 3-1 হবে, মানে 3 ইন ফেভার অফ ইন্ডিয়া, আর একটা ম্যাচে হয়তো জিতবে ইংল্যান্ড, এরকম একটা ডিসকাশন ছিল। সেই টিম ইন্ডিয়া প্রথম টেস্টে 5 উইকেটে পরাজিত। দেখুন মানে খেলাটা কোন পর্যায়ে চলে গেছে, লাস্টের খেলা চলছে, জেতার জন্য আরো 350 রান লাগবে, এবং সেই জায়গা থেকে একটা দল 350 রান করলো, 5 উইকেট খোয়ালো, একজন 149 মেরে দিলেন, অপরাজিত থেকে রুট শেষ করলেন, টেস্ট খেলতে নেমে 80+ স্ট্রাইক রেটে ব্যাট করলেন ওপেনার। এন্ড অফ দ্য ডে ওই 350 রান তারা করলো, এবং যখন বাংলাদেশের মতো দলগুলো এরকম চ্যালেঞ্জেস নিতে ভয় পায়, যখন দ্রুত 2-3টা উইকেট পড়ে গেলে, মোমেন্টাম শিফট হয়ে গেলে, টেস্ট ম্যাচে এই দলগুলো তাদের চিরাচরিত ডিফেন্সিভ পলিসিতে চলে যায়, সেখান থেকে ইংল্যান্ড দেখিয়ে দিল যে আসলে টেস্ট ক্রিকেটের সৌন্দর্যটা ডিফেন্সের থেকে অ্যাটাকে। প্রত্যেকটা দিন আসলে রোমাঞ্চ ছড়িয়েছে। প্রথম দিনে আমরা দেখেছি যে
ভারতীয় ব্যাটাররা দাপট দেখিয়েছে, শুভমান গিল অসাধারণ খেলেছেন, ঋষভ পান্ট অসাধারণ খেলেছে, জয়সওয়ালের ব্যাটে আমরা রান দেখেছি। পরের ইনিংসে ইংল্যান্ড দারুণ শুরু করেছে, তারপর গিয়ে একটা সময় খেই হারিয়েছে, জসপ্রীত বুমরার আগুনে বল আমরা দেখেছি। সেকেন্ড ইনিংসে 333 পর্যন্ত ভারত দারুণ ভাবে ছিল, তারপরও 31 রানে 6 উইকেট যখন তারা হারালো, তখনও মনে হয়নি যে এটা এতটা ড্যামেজিং হতে পারে তাদের জন্য, কারণ রান যেভাবে করেছে তারা ফাইনালি 364-তে অল আউট হয়ে যাবার পরেও টার্গেটটা তো 370, 371 ইনফ্যাক্ট। তো 371 করতে হবে, রান রেটের সাথে পাল্লা দিতে হবে। আগের ইনিংসে ডিফিসিটে থাকা ইংল্যান্ড সেটা পারবে, বুমরা অসাধারণ ফর্মে রয়েছেন, এরকম একটা সিচুয়েশনে হয় ড্র অথবা ভারত জিতবে। পুরো পাশাদ্দান পাল্টে ফেললো ইংল্যান্ড। আমার কাছে মনে হয় যে টেস্ট ক্রিকেটের মাধুর্য, সৌন্দর্য, আমরা যেটাই বলি না কেন, আমরা যে অনেক সমালোচনা করি 5 দিন ম্যাচ, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, ইন্ডিয়া, 3 মোড়ল, আসলে যে যাই বলি না কেন, তারা এই লেভেলের এই ক্রিকেটটাকে, এই রাজস্বিক ফরম্যাটের খেলাটাকে একটা নেক্সট লেভেলেই নিয়ে গেছে। অন্তত এই ম্যাচ থেকে ক্রিকেটের জয় হয়েছে, টেস্টের জয় হয়েছে। সংখ্যা দিয়ে যে সবকিছু হয় না, সেঞ্চুরির সংখ্যায় 2টা আর 5টা, ভারত 5, ইংল্যান্ড 2, আলটিমেটলি ইম্প্যাক্টটা যে কোনো একটা সেশন, যে কোনো একটা ডেতে এমন ভাবে পড়া সম্ভব যে আপনার পুরো ম্যাচের ফল নির্ণয় করে দিতে পারে, সেটা নির্ধারণ করে দিতে পারে। সে ব্যাপারটা প্রমাণিত হয়েছে এই ম্যাচ থেকে। অসাধারণ ব্যাট করেছেন বেন ড্যাকেট, ক্রাউলি, রুট, এবং আমার কাছে মনে হয় যে পুরো ম্যাচের ফল নির্ধারণের ক্ষেত্রে সবচেয়ে বড় ভূমিকা পালন করেছে ইংলিশের সেকেন্ড ইনিংসে ওপেনিং পার্টনারশিপ 188 এবং ভারতের সেকেন্ড ইনিংসে 31 রানে 6 উইকেট হারানো। আলটিমেটলি ভারত ঠিক ওই জায়গাটাই ম্যাচটা হেরেছে বলে আমি মনে করি। তবে প্রায় 6-এর কাছাকাছি রান রেটে ব্যাট করে লাস্ট ডেতে 10 ওভারের মতো বাকি, 10-12 ওভার বাকি রেখে 350 রান অ্যাড করা, এটা ভাই অবিশ্বাস্য। এই অবিশ্বাস্য কাজটাই করেছে ব্রিটিশরা। সবাই ভালো থাকবেন, টেক গ্রেট কেয়ার।